হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যানিমেটেড অ্যাকশন অ্যাডভেঞ্চার শর্ট ফিল্ম কুংফু পান্ডা হলিডে নিয়ে, যেটি কুংফু পান্ডা 1 এর পরের কাহিনী ও কুংফু পান্ডা 2 এর আগের কাহিনী। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে আজকের এই নতুন ভিডিওটি। আমরা একটা আওয়াজ পাই, আমার কাছ থেকে বেঁচে দেখাও দুষ্ট, তোমার সবাইকে কাঁদানো দিন গেল, আমি পেঁয়াজ কেটে দিয়েছি, আমি শাক কাটবো, আমি কাটবো মূলা। তখন আমরা দেখি পো নিজের মনে বকছে, তখন তার বাবা তাকে বলে ছোট করে কেটো বেটা, আর তাকে শালগম কাটতে নিষেধ করে, কিন্তু পো শালগম পছন্দ করে। আর তখন আমরা দেখি সেখানে টাইলুং চলে আসে, আর এই সব কিছু পোয়ের বাবা স্বপ্নে দেখছিল। সে ঘুম থেকে উঠে পোকে বলে তুমি আমায় ছেড়ে যাবে না। পো বলে সে কোথায় যাবে, তার বাবা বলে তুমি আমার ভালো ছেলে। এরপর পো তার ছোট কার একটা খেলনা পায়, তার বাবা বলে এটা সে গরমে বের করেছিল, কারণ এখন শীত উৎসব হবে, ওটা তারা খুব পছন্দ করে। সেই সময় গুরু শিপু সেখানে আসে আর বলে যে এই বছর শীত উৎসব ড্রাগন যোদ্ধা অনুষ্ঠিত করবে এবং তার এটি করা কর্তব্য। পো বলে তাহলে ওখানে নাচ গান খাবার সোনালী কম্বল ইত্যাদি করতে হবে, যার উত্তরে গুরু শিবু বলেন না, এখানে সবকিছু নিয়ম অনুসারেই করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে। নাচ গান সোনালী কম্বলগুলো সাধারণ মানুষের জন্য। সেই সময় একজন এসে পোকে বলে তাড়াতাড়ি চলেন, গ্রামে ডাকাত পড়েছে। পো সেখানে গিয়ে দেখে সেখানে মারামারি হচ্ছে ও 5 জন যোদ্ধা আগে থেকে লেগে গিয়েছে গ্রামকে বাঁচাতে। সে মারামারি করতে করতে 5 জন যোদ্ধাকে ওই শীত ভোজের ব্যাপারে বলে আর বলে এই বছর শীত ভোজ পো অনুষ্ঠিত করবে। এই কথা শুনে 5 যোদ্ধা চমকে যায় আর তারা বলে শীত ভোজটা খুব ভাগ্যের কথা। টাইগ্রেস বলে আমরা ভাবছিলাম যে আমরা তোমার সাহায্য করব। পো বলে আমি করে নেব, এটা তো ভোজ খাওয়া দাওয়া, গান বাজানো আর কি। এরপরে পো রাজমহলে আসে। গুরু শিবু বলেন যে তোমাকে তোমার ডান হাত দিয়ে 18 ইশারা আর বাম হাতে 19 ইশারা মনে করতে হবে। তিনি বলেন ইনি হলেন ফ্র্যাঙ্ক, যে তোমার শাহী চিত্র অঙ্কন করবে, আর ওই টেবিলটায় তুমি সব কুংফু গুরুকে বসাবে। পো বলে তার বাবা খুব খুশি হবে এখানে এসে, কারণ তিনি কখনো এখানে আসেননি। গুরু শিবু বলেন যে এটা হবে না, কারণ এখানে নিজের লোক আসা মানা আছে। পো বলে যে সে প্রত্যেক ছুটি তার বাবার সাথেই কাটায়। গুরু শিবু বলেন যে তিনি বুঝতে পারছেন তিনিও কুংফুর জন্য তার পুরো পরিবারকে ছেড়েছিলেন এবং পো এখন ড্রাগন যোদ্ধা, তাই নিজের সব রক্তের সম্পর্ক থেকে বড় তার কর্তব্য। এরপর তিনি তাকে একটি পুঁথি দেন যেখানে সবকিছু লেখা আছে, তাকে থালা বাটি চামচ ইত্যাদি ব্যাপারে সব জানায়। আর তিনি তাকে একটি সোনার চামচ দেন আর বলেন একজন ভালো রাঁধুনি বাছো আর তাকে এই সোনার চামচটি দিয়ে দিও, আর বলেন আমাকে নিরাশ করো না। পো বলে যে সে সব ভালো করেই করবে। এরপর একটি সভা বসে যেখানে চীনের সব রাঁধুনি এসেছে তাদের বানানো খাবার নিয়ে। সে ওগুলো চেখে দেখবে আর একজনকে বেছে নিয়ে এই সোনার চামচটি দেবে। প্রথমে একটি খাবার আসে এবং পো মাঙ্কির সঙ্গে কথা বলতে খাবারটি পড়ে যায়। একজন পোকে বলে যে আপনি তাকে ইশারা করলেন বলে সে বাতিল হয়ে গেল, এটা ওই রাঁধুনির জন্য অপমানজনক। পো বলে সে মাঙ্কিকে বলেছিল, সে রাঁধুনিকে কিছু বলেনি। পো ভাবে যে সে কিভাবে তার বাবাকে ডাকবে এবং একটি বুদ্ধি আসে। সে সবার খাবার খেয়ে বলে এই খাবার খুব ভালো হয়নি, কিন্তু তারা ভালো চেষ্টা করেছে এবং পরের বছর তাদেরকে দেখা যাবে। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। ও তার বাবাকে ওই সোনার চামচটি দিয়ে বলে যে ওখানে খাবার বানাবে। তার বাবা বলে যে সে পারবে না, কারণ সে তার ধাবাতে এখানে খাবার বানাবে, কারণ তারা একসঙ্গে মজা করতে পারবে, আর সে চলে গেলে তাদের কি হবে। এখানে সবাই আসে। পো বলে যে কালকে শীত উৎসব এবং সব নামকরণ রাঁধুনিকে তাড়িয়ে দিয়ে এসেছে। তার বাবা পোকে বলে যে সে পারবে নিজেই খাবার বানাতে। আর এরপর আমরা দেখতে পাই ওই রাঁধুনিটিকে, যার নাম বান্নি, সে এসেছে ড্রাগন যোদ্ধার সঙ্গে লড়াই করতে, কারণ তার গ্রামের নাক কাটা গিয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর বান্নি পোকে বিরক্ত করতে লাগে। এরপর সেখানে আসে মাঙ্কি ও অরেঞ্জ আর তারা বলে খাবার বানাতে। এরপর পো কাজে লেগে যায়, কিন্তু পো সবকিছু তছনছ করে দেয় আর আগুন লাগিয়ে দেয়। পো বলে যে সে সবাইকে নিরাশ করে দেবে, সে কেমন ড্রাগন যোদ্ধা, সে কিছুই ভালো করে করতে পারছে না। বান্নি বলে যে সবকিছু সমাধান কুংফু নয়। তখন পোয়ের মাথায় বুদ্ধি আসে এবং ওই 5 যোদ্ধাকে ডাকে আর বলে আমরা মিলে টেবিল সাজাবো। এরপর সে বান্নিকে বলে যে সে তাকে খাবার বানাতে সাহায্য করবে। এরপর দুজনে মিলে খাবার বানায় ও ওই 5 যোদ্ধা টেবিল সাজায়। এরপর পো তার বাড়িতে যায় ও দেখে সেখানে খুব সুন্দর ভোজ চলছে। তার মন খারাপ হয় এটা দেখে যে সে তার বাবার সঙ্গে নেই। পরের দৃশ্যে আমরা দেখি পো ওই 5 যোদ্ধা, গুরু শিবু ও কুংফু যোদ্ধারা সবাই মিলে বসে আছেন। গুরু শিবু বলে আমি তোমার উপর গর্বিত, সব খুব সুন্দরভাবে হয়েছে। তিনি বলেন মাননীয় ড্রাগন যোদ্ধা, এবার আপনি কোনো মূল মন্ত্র বলে আমাদের মান বাড়ান। পো বলে তার দ্বারা হবে না, কারণ আজ তার মন খুব খারাপ এবং এখানে যারা সবাই আছেন সবাই খুব মহান ব্যক্তি, আপনারা আমার নায়ক। প্রত্যেক বছর শীত ভোজ আমি আমার বাবা মিলে বানাই, আমাদের এখানে গ্রামে সবাই আসেন, আমরা খুব মজা করি। সেখানে এক কাউকে এত জোর হাসেন যে তার নাক থেকে নুডলস বের হয়। মাঙ্কি অরেঞ্জ বলে যে আমরা ওটা দেখতে চাইবো। পো সেখান থেকে উঠে যায় আর বলে আমি আমার বাবার সাথে শীত উৎসব মানাবো। ওই 5 যোদ্ধা বলে আমরাও যদি আমাদের পরিবারের সঙ্গে থাকতে পারতাম। এইদিকে পো তার বাবার কাছে হাজির হয় আর তারা দুজন মিলে রান্না করতে লাগে। ও সবাইকে ওগুলো দেয়। সেই সময় 5 যোদ্ধা হাজির হয় ও সব বিখ্যাত কুংফু যোদ্ধারাও, কারণ তারাও এখানে শীত উৎসব পালন করবে। সেই সময় বান্নি আসে রাগে গজগজ করতে। পো তাকে সোনার চামচটি দেয় আর বলে এটা তোমার প্রাপ্য। বান্নি খুব খুশি
হন, কারণ সে তার গ্রামের সম্মান আবার ফিরে পেয়েছে। গুরু শিবু সেখানে এসে দেখে সবাই মিলে আনন্দ করছে। এর থেকে গুরু শিবু খুশি পান। পো আসে আর বলে এই দরজাটি সর্বদা সবার জন্য খোলা আছে। গুরু শিবু বলেন, আমি তোমাদেরকে বিরক্ত করব না, তুমি যাও আর মজা করো। পো বলে, আপনি না থাকলে কি করে মজা করব? গুরু শিবু বলেন, এটা তোমার পরিবার। পো বলে, আপনিও তো আমার পরিবার। গুরু শিবু আপনিও আসেন। গুরু বলেন, তোমার মাথায় কি আছে আমি জানি না, কিন্তু তোমার মনে যা আছে তা আমাকে কোনোদিনও নিরাশ করবে না। এরপর গুরু শিবু চলে আসেন আর সবাই মিলে খুব আনন্দ করেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও পেতে কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভি।